নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন রাধা নামের মহিমা কি? আজকে আমরা আলোচনা করব। একবার রাধা নাম বললে কি পুণ্য লাভ হয় জেনে নিন। এক ব্যক্তি বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে গেলেন। তিনি সাধুর কাছে গিয়ে বললেন, সাধুজি, আমার একটি ছেলে আছে। সে ভগবানকে মানে না, সে পূজা পাঠ করে না। যখন তাকে বলি সাধু সঙ্গ কর, সে বলে কোনো সাধু সন্তকে মানে না। আপনি কিছু একটা করুন, আমার ছেলে যেন নরকে না যায়। সাধুজি বললেন, ঠিক আছে, আমি একদিন তোমার বাড়িতে যাব। সাধুজি একদিন ওই ব্যক্তির বাড়ি গেলেন। তার ছেলেকে বললেন, বেটা, একবার রাধা বল। ছেলেটা বলল, আমি কেন বলবো? সাধুজি আরেকবার বললেন, একবার রাধা বল। শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধা বললাম, কিন্তু কি ফল লাভ হলো? তখন সাধুজি বললেন, যখন তুমি মরে যাবে, তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো, একবার রাধা নাম বলার কি মহিমা। এই বলে সাধুজি চলে গেলেন। ছেলেটি একদিন মারা গেল। সে সাধুর কথামত যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে স্বর্গে বা নরক পাঠানোর আগে বলুন, একবার রাধা নাম বলার মহিমা কি? যমরাজ বললেন, আমি তো জানি না কি মহিমা। মনে হয় ইন্দ্রদেব জানে, চল উনার কাছে যাই। ছেলেটি দেখল যমরাজ কিছু বলতে পারল না। তখন সে যমরাজকে বলল, আমি এমনিতে যাব না, পালকিতে যাব। তখন পালকি আনা হলো। ছেলেটি পালকি বাহকদের বলল, আপনারা যান, যমরাজজি, আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন। যমরাজ আর ছেলেটি ইন্দ্রদেবের কাছে এলেন। ইন্দ্রদেব বললেন, এই ছেলেটি কোনো বিশেষ কেউ নাকি? যমরাজ বলল, ছেলেটি পৃথিবী থেকে এসেছে, আর একবার রাধা নাম বলার মহিমা কি জানতে চায়। আমি জানি না, তাই আপনার কাছে একে নিয়ে এলাম। আপনি বলেন, একবার রাধা নাম বলার মহিমা কি? ইন্দ্রদেব বললেন, আমি শুনেছি অনেক মহিমা আছে, তবে বলতে পারবো না। এটা বলতে পারবে ব্রহ্মদেব। এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ, আপনিও আসেন, পালকিটা নিয়ে ব্রহ্মলোকে চলেন। ব্রহ্মাজি বললেন, এটা কোন মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে আসছে? একে যমরাজ আবার ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি ব্রহ্মাজিকে বললেন। ব্রহ্মাজি বললেন, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা কি আমি বলতে পারবো না। শঙ্করজি অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন। ছেলেটি ব্রহ্মাদেবকে পালকির তৃতীয় বাহক হতে বলল। পালকি নিয়ে যমরাজ, ইন্দ্রদেব এবং ব্রহ্মাদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন। শঙ্করজির কাছে শঙ্করজি বললেন, একে কোনো বিশেষ ব্যক্তি যাকে যমরাজ, দেবরাজ এবং ব্রহ্মাদেব পালকিতে বহন করে নিয়ে এসেছেন। এবার ব্রহ্মাজি ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন শঙ্করজির কাছে বললেন। শঙ্করজিও ব্রহ্মাজির মতো একই কথা বললেন। শঙ্করজি উত্তর না দিতে পেরে বললেন, ভগবান বিষ্ণু নিশ্চয় জানেন। ছেলেটি শিবজিকে পালকির চতুর্থ বাহক হতে বলল। যমরাজ, দেবরাজ, ব্রহ্মাদেব এবং মহাদেব পালকিতে করে ভগবান বিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, একবার রাধা নাম বলার মহিমা কি? ভগবান বিষ্ণু বললেন, রাধা নামের মহিমা হল, যে ব্যক্তি একবার রাধা নাম বলবে, তাকে পালকিতে করে
4 দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে। আর এই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন থেকে আমার পাশে আমার ধামে থাকব। তাই সকলে মন খুলে একবার অশ্রু জলে ভক্তি ভরে জয় জয় শ্রীরাধে বলুন।